আজকে চলে এলাম আমি আমার ভাগ্নিকে সাজাতে। তো চলো ফুল মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। হঠাৎই মনে হলো যে ওকে আজকে সাজাই, তো ওকে কিন্তু ঘাড় ধরে বসিয়ে দিয়েছি আমি সাজানোর জন্য, আর ও কিন্তু আমার কথা শুনে বসে গেছে। তো প্রথমেই কিন্তু আমি ওয়াইপস দিয়ে ফুল ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, আর তারপরেই কিন্তু আমি একটা টোনার ইউজ করেছি, আর দেন আমি ইউজ করেছি ডট এন্ড কি ময়শ্চারাইজার, জেল বেস ময়শ্চারাইজার। সব প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর প্রাইমার ইউজ করে নিলাম, অ্যান্ড দেন স্টোভ ক্রিম এখন ইউজ করছি। কী লুক দেবো সেটা ঠিক বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম যে একটা রিসেপশন লুক দেই। তো স্টোভ ক্রিমটা ভালো করে ইউজ করে নিয়েছি, আর এখন ফরএভার 52 এই প্যালেটটা থেকে আমি একটু অরেঞ্জ কালারটা ইউজ করব, কারণ ওর এই সব এরিয়াতে, যে মাঙ্কি মাউথ এরিয়াতে একটু ডার্ক সার্কেল রয়েছে, তো সেগুলোকে হাইড করে নিয়েছি। আর তারপর পিএসসির এইচডি স্টুডিও ফিনিশ যে ফাউন্ডেশনটা রয়েছে সেটা আমি ইউজ করে নিচ্ছি ওর ফুল ফেসে। যেহেতু গরমটা প্রচুর, সেই জন্য আমি ওর বেসটা কিন্তু একদম হালকাই রেখেছি। ভালো করে ফুল ফেসে আর গলায় কিন্তু আমি ফাউন্ডেশনটা ইউজ করে নিলাম। আর তারপর এই ফরএভার 52 এই প্যালেটটা থেকে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি সব হাইলাইটেড এরিয়াতে। তো ভালো করে দেখো কনসিলারটাকেও কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপটা নিয়ে যখন আমি এই পর্যায়ে চলে এসেছি, তখন আমার ভাগ্নি বারবার করে জিজ্ঞাসা করছে আর কতক্ষণ, কখন শেষ হবে, এখনও হয়নি। এই অবস্থাতে ওকে চুপ করে বসিয়ে রেখে আমি মেকআপ কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। তো আমি ফরএভার 52 ওই প্যালেটটা থেকেই কিন্তু আমি দেখো ক্রিম কন্ট্রোল করে নিলাম। আর তারপর একটা লিপ প্যালেট থেকে আমি ক্রিম ব্লাশারটা ইউজ করে নিচ্ছি। পাউডারের জন্য আমি এখানে নিয়েছি পিএসসির এইচডি লুজ পাউডার। তো আমি কিন্তু আমার ভাগ্নিকে এটা নিয়ে থার্ড টাইম আমি মেকআপ করাচ্ছি। এর আগে দুবার যখন মেকআপ করিয়েছিলাম তখনও আরও অনেকটা ছোট ছিল, এখনও তো ছোট রয়েছে, তখন কিন্তু আরও ছোট ছিল। এরপর চলে আসে আই মেকআপে। তো আমি কিন্তু ফরএভার 52 ওই কনসিলার প্যালেটটা থেকেই কনসিলার দিয়ে আমি আই বেসটা কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। তারপর ভালো করে সেগুলোকে ব্লেন্ড করে নিয়ে আমি অফ ক্যামেরায় ওর আইব্রোটা করে নিয়েছিলাম। প্রথমে আমি একটা লাইট কালার নিয়ে নিয়েছিলাম, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আই বলটার ওপরে আমি একটা কাট ক্রিজ করেছি। দেন ইনার কর্নার আর আউটার কর্নারে আমি একটা ডার্ক কালার ইউজ করেছি, আর আই বলটার ওপরে আমি গোল্ডেন ইউজ করেছি। তো প্রথমে গোল্ডেন কালার একটা ইউজ করে নিয়ে তারপর গোল্ডেন শিমার ইউজ করেছি, আর সেটার উপর আমি একটা গোল্ডেন কালারের গ্লিটার ইউজ করেছি। দেন আইলাইনার পরায় আমি ল্যাশ পরিয়ে দিয়েছি। আর তারপর এখন ফেসটাকে আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছিলাম, নোজ এরিয়া যেখানে যেখানে কন্ট্রোল করে। তো কন্ট্রোলটা কমপ্লিট করে আমি এখানটায় ব্লাশ ইউজ করে নিচ্ছি। এখন কিন্তু পাউডার কন্ট্রোল আর পাউডার ব্লাশ এগুলো ইউজ করেছি। তারপর আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। দেন এখন আমি ইউজ করব হাইলাইটার। তারপর ফেসে ভালো করে হাইলাইটার ইউজ করে নিয়েছি। আমি মেকআপ করাচ্ছি আর ভাবছি যে আমার মেকআপটা কমপ্লিট হওয়ার পর আমি কতটা ফটো বা ভিডিও নিতে পারবো জানি না, কারণ এতক্ষণ বসে থাকার পর ও অনেকটা টায়ার্ড হয়ে যাবে, তারপর আমাকে কীরকম ফটো বা ভিডিও দিতে পারবে সেটাই হচ্ছে আমার চিন্তার বিষয়। কারণ ও তো কোনো মডেল না, আর তার মধ্যে একটা ছোট বাচ্চা, তো এতক্ষণ ভরে বসে থাকাও একটা বিরাট ব্যাপার। তারপরে আমি ওর হেয়ারটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এটা ছিল ওর ফাইনাল লুক। তো ওকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আমার তো ভীষণই মিষ্টি লাগছে ওকে দেখতে। তো চলো টাটা।